রমজান মাসের একটা রোজা কেউ যদি বিনা কারণে ছেড়ে দেয়, সারা জীবন যদি ওই একটা রোজার কাফারা দেয়, সারা জীবন রোজা রাখলেও রমজানের একটা রোজার মতো সওয়াব হবে না। বুঝতে পারছেন? তাহলে রমজানের রোজা কতটাই বরকতপূর্ণ, কতটাই ফজিলতপূর্ণ। অনেক মানুষ অজুহাত দেয়, হুজুর আমি তো অসুস্থ। দেখেন যারা সায়েন্স নিয়ে গবেষণা করে তারা বলে যে মানুষ যে 11 মাস খাবার খায়, প্রতিনিয়ত 11 মাস খাবার খায়, ওই একটা মাস যে মানুষ রোজা রাখে, দিনের বেলা আহার পানাহার করে না, এই এক মাসের রোজাগুলো যারা ভালোভাবে রাখে, বিজ্ঞান বলতেছে, সায়েন্স বলতেছে, যারা 12 মাসের মধ্যে 11 মাস খাবে আর 1 মাস আল্লাহ পাকের ওই দেয়া রোজা রাখবে, এদের কখনো ক্যান্সার রোগ, বড় বড় রোগে তারা কখনো আক্রান্ত হবে না। সুবহানাল্লাহ। এটার মধ্যে আল্লাহ বরকত রাখছে। এই জন্য রমজান মাস আসতেছে, সবাইকে প্রস্তুতি নিতে হবে যে না, আমার যতই অসুস্থতা থাক, আমার যতই কাজ থাক, আমি আল্লাহর হুকুমকে আগে প্রাধান্য দিব, আল্লাহর হুকুমকে আমি আগে মানব। যদি আপনি আল্লাহর হুকুমকে মানেন, তাহলে আল্লাহ আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে দিয়ে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর যারা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জান্নাতের মধ্যে একটা দরজা আছে, বাবুর রাইয়ান। এই দরজাটার নাম কি? বাবুর রাইয়ান। একটা দরজা আছে, একটা বাচ্চাকে পিছনে, বাবুর রাইয়ান নামক একটা দরজা আছে। এই যারা রমজানের রোজাগুলো রাখবে তাদের জন্য স্পেশাল আল্লাহ এই বাবুর রাইয়ান নামক দরজা দিয়ে আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান মালিক আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক ইনায়েত করেছেন, তৌফিক দিয়েছেন। আল্লাহ পাকের দরবারে অন্তরে অন্তরে স্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দুরূদ ও সালাম বর্ষিত হয়ে যাক ওই নবীর কদম মোবারকে, যিনি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রহমাতুল লিল আলামিন, সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। আল্লাহ আমাদেরকে কিছু দায়িত্ব দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার জন্য বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৎকর্ম করার জন্য বলেছেন। অসৎ কাজ থেকে আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন, বাধা প্রদান করার জন্য তাকিদ দিয়েছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে দিন শিখিয়েছেন। নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব দিয়েছেন। এই কিতাব শুধু আল্লাহ পাক কিতাব দেননি, কিতাব দেওয়ার পরে এই কিতাবের গাইডলাইন কি হবে, আল্লাহ পাকের বান্দা বান্দিরা কিভাবে চলবে, দুনিয়ার মধ্যে মানুষ কিভাবে জীবন যাপন করবে, এর সমস্ত নমুনা আল্লাহ পাক কিতাবের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যালিকাল কিতাব লা রাইবা ফি, আমি আল্লাহ তোমাদের মাঝে এমন একটা কিতাব দিয়েছি, এই কিতাবে ভুল তো দূরের কথা, এই কিতাবের মধ্যে কি নাই, কোনো সন্দেহ পর্যন্ত নাই। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এটা কি? হেদায়েত। যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহওয়ালা, তাদের জন্য এই কিতাবটা আমি আল্লাহ হেদায়েত স্বরূপ তাদের জন্য আমি আল্লাহ পাঠিয়েছি। এই কিতাবকে যারা মানবে, কিতাব অনুযায়ী যারা চলবে, নবীকে যারা মানবে, নবীর মত পথ আদর্শ অনুযায়ী যারা চলবে, আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে সকল জায়গার মধ্যে আমি আল্লাহ তাদেরকে কি করব? সফল ব্যক্তিত্বে আমি আল্লাহ পরিণত করব। সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর দেখানো রাস্তায় চলবে না, যারা আল্লাহর বাতানো পথে চলবে না, আল্লাহ যেই জীবন ব্যবস্থা দিয়েছে সেই জীবন ব্যবস্থা যারা মানবে না, আল্লাহ পাক বলেন যে বান্দা আমার হুকুম না মানার কারণে, আমি আল্লাহকে না মানার কারণে তোমাদের জন্য ভয়ঙ্কর শাস্তি, ভয়ঙ্কর আযাবের ব্যবস্থাও
আমি আল্লাহ করে রেখেছি। তবে সবার জন্য নয়, যারা দুনিয়াতে সৎকর্ম করবে, পরহেজগার হবে, আল্লাহওয়ালা হবে, আল্লাহ বলেন এই মানুষগুলাকে আমি আল্লাহ দুনিয়া এবং আখিরাতে সফল ব্যক্তিত্বে আমি আল্লাহ পরিণত করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি মানুষকে মানুষের হেদায়েতের জন্য আমি আল্লাহ নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে এই জমিনের মধ্যে পাঠিয়েছিলাম। আমি আল্লাহ সাহাবায়ে কেরামকে নবীদের নমুনা স্বরূপ বানিয়েছিলাম। নবীরা চলে গিয়েছেন, সাহাবায়ে কেরাম দুনিয়ার মধ্যে এই দ্বীনের মেহনত করেছেন, দ্বীনের কাজ করেছেন। সাহাবায়ে কেরামের ইন্তেকালের পর তাবেআই এরকম ভাবে করতে করতে উলামায়ে কেরাম পর্যন্ত আল্লাহ পাক এই জামানা নিয়ে আসতেছেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক আল্লাহর দ্বীনকে আল্লাহ সিনা বা সিনা আল্লাহ কি করবেন? হেফাজত করবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনি আমার বান্দা বান্দীদেরকে বলে দেন, যারা আমি আল্লাহর প্রতি দৃঢ় ঈমান আনায়ন করে, যারা আমি আল্লাহর প্রতি ইখলাসের সহিত যারা চলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিন্দেগি পার করার পরে আমি আল্লাহ চিরস্থায়ী জান্নাত আমি আল্লাহ তাদের জন্য দান করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি বলেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মুমিন মুসলমান হবে, যারা পরহেজগার মুত্তাকি আল্লাহওয়ালা যারা হবে, তাদের জান এবং মালের বদৌলতে আমি আল্লাহ পাক এই দুনিয়াটাকে ক্রয় করলাম। আল্লাহ ক্রয় করলেন। এজন্য একজন মুসলমান মন চাইলেই যে কোনো কাজ করা যাবে না, মন চাই জিন্দেগি করা যাবে না। অন্যায়, অপরাধ, অশ্লীলতা, বেহায়াপনা এটা মুসলমানদের জন্য নয়, এটা মুসলমান করতে পারে না। মুসলমান মন চাইলেই খারাপ কাজ করতে পারে না। মুসলমান মন চাইলেই নামাজ বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে মুসলমান অন্য কোনো কাজ করতে পারে না। পারে? মুসলমান পারে? একজন কাফের যা খুশি তা পারে। মুশরিক, বেঈমান, যারা বদ্দিন, যারা ইসলামকে মানে না, যারা কোরআনকে মানে না, তারা মন চাইলে যা খুশি তা করতে পারে। কিন্তু একজন পরহেজগার, একজন মুসলমান এটা পারে না। এজন্য আল্লাহ রসুল হাদিসের মধ্যে কি বলছেন? আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা যারা মুসলমান, যারা নামাজি, যারা কোরআন পড়নেওয়ালা, যারা আল্লাহওয়ালা, এই যে সামনের মাহে রমাদান আসতেছে, এই রমজানের রোজা যারা রাখবে, যারা রোজাদার, যারা আমলদার, তাদের জন্য দুনিয়াটা জেলখানা। আর কাফের মুশরিক বেঈমানদের জন্য দুনিয়াটা জান্নাত। কেন? তারা দুনিয়াতে যা খুশি তারা তাই করবে, কিন্তু একজন মুসলমান যা খুশি তা করা যাবে না। যেমন সামনে আমাদের মাহে রমাদান আসতেছে, আপনি মন চাইলেও দিনের বেলা পানাহার করতে পারবেন না, কারণ এই নির্দেশ কার? আল্লাহর। আল্লাহ বলছে যে রমজান মাসে দিনের বেলা আহার পানাহার করা যাবে না, রমজান মাসে দিনের বেলা খাবার থেকে বিরত থাকতে হবে। এ কথা কে বলেছেন? আল্লাহ। এজন্য আল্লাহর হুকুম মানতে গিয়ে আপনাকে আমাকে দিনের বেলা পানাহার করা যাবে না, দিনের বেলা খাওয়া দাওয়া করা যাবে না, কারণ এই নির্দেশ দিয়েছেন আল্লাহ। আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এই নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। আপনাকে ভালো মানুষের সঙ্গে সদ্ব্যবহার করতে হবে, এজন্য নির্দেশ কে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই নির্দেশগুলো আমাদেরকে দিয়ে দিয়েছেন। পয়গম্বর বলেন, যদিও তোমরা দুনিয়ার মধ্যে সামান্য কয়েক বছরের হায়াতের জিন্দেগিকে তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের সুন্নত অনুযায়ী চালাইতে পারো, যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের সুন্নত অনুযায়ী চালাও, তাহলে মৃত্যুর পরে যে জিন্দেগি শুরু হবে, যেই জিন্দেগি শুরু আছে শেষ নাই, দুনিয়ার জিন্দেগি শুরু আছে শেষও আছে, কিন্তু আখিরাতের জিন্দেগি, যেই জিন্দেগি শুরু আছে শেষ নাই, ওই জিন্দেগিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অফুরন্ত শান্তি, অফুরন্ত জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দান করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য দেখেন, মুসলমানের কাছে যেই সমস্ত জিনিস থাকে এগুলো হচ্ছে আমানত। আপনার সন্তান আপনার জন্য আমানত, আপনার বিবি আপনার জন্য আমানত,
আপনার ভাই বোন আত্মীয় স্বজন এলাকাবাসী সবাই আপনার জন্য আমানত। আপনার হিসাব নিকাশ আপনি যা করতেছেন এই সমস্ত হিসাব নিকাশগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করছেন দুইজন সম্মানিত ফেরেশতার মাধ্যমে, কিরামান কাতিবিন। আল্লাহ পাক আমাদের সবাই জানি দুই কাদের মধ্যে দুইজন সম্মানিত ফেরেশতা আছেন। ওনারা আপনার ভালো কর্মকেও লিপিবদ্ধ করছেন একজন, খারাপ কর্মকে একজন লিপিবদ্ধ করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলছেন যে তোমাদের সমস্ত কথাবার্তা, তোমাদের সমস্ত কার্যক্রম, তোমাদের চলাফেরা, উঠা বসা, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের মাধ্যমে হেফাজত করছেন, লিপিবদ্ধ করছেন। এটা তোমাদের সামনে একদিন ওপেন করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বান্দা কিয়ামতের ময়দানে মিথ্যা বলবে, আল্লাহ আমি তো নামাজ পড়তাম, আল্লাহ আমি তো রোজা করতাম, রমজান মাসের রোজা। এই যে কয়েকদিন পরে রমজান আসতেছে, অনেক মানুষ রমজান মাসেও রোজা রাখবে না, তারা পানাহার করবে। পানাহার তো করে করে প্রকাশ্য তারা পানাহার করে, মুখের মধ্যে পান খাইছে, পান লাগায় রাখে। শুনেন, রমজান মাসের একটা রোজা কেউ যদি বিনা কারণে ছেড়ে দেয়, সারা জীবন যদি ওই একটা রোজার কাফারা দেয়, সারা জীবন রোজা রাখলেও রমজানের একটা রোজার মতো সওয়াব হবে না। বুঝতে পারছেন? তাহলে রমজানের রোজা কতটাই বরকতপূর্ণ, কতটাই ফজিলতপূর্ণ। অনেক মানুষ অজুহাত দেয়, হুজুর আমি তো অসুস্থ। দেখেন, যারা সায়েন্স নিয়ে গবেষণা করে তারা বলে যে মানুষ যে 11 মাস খাবার খায়, প্রতিনিয়ত 11 মাস খাবার খায়, ওই একটা মাস যে মানুষ রোজা রাখে, দিনের বেলা আহার পানাহার করে না, এই এক মাসের রোজাগুলো যারা ভালোভাবে রাখে, বিজ্ঞান বলতেছে, সায়েন্স বলতেছে, যারা 12 মাসের মধ্যে 11 মাস খাবে আর 1 মাস আল্লাহ পাকের ওই দেয়া রোজা রাখবে, এদের কখনো ক্যান্সার রোগ, বড় বড় রোগে তারা কখনো আক্রান্ত হবে না। সুবহানাল্লাহ। এটার মধ্যে আল্লাহ বরকত রাখছে। এই জন্য রমজান মাস আসতেছে, সবাইকে প্রস্তুতি নিতে হবে যে না, আমার যতই অসুস্থতা থাক, আমার যতই কাজ থাক, আমি আল্লাহর হুকুমকে আগে প্রাধান্য দিব, আল্লাহর হুকুমকে আমি আগে মানব। যদি আপনি আল্লাহর হুকুমকে মানেন, তাহলে আল্লাহ আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে দিয়ে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর যারা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জান্নাতের মধ্যে একটা দরজা আছে, বাবুর রাইয়ান। এই দরজাটার নাম কি? বাবুর রাইয়ান। একটা দরজা আছে, একটা বাচ্চাকে পিছনে, বাবুর রাইয়ান নামক একটা দরজা আছে। এই যারা রমজানের রোজাগুলো রাখবে তাদের জন্য স্পেশাল আল্লাহ এই বাবুর রাইয়ান নামক দরজা দিয়ে আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ বলবে যে দেখো, আমার বান্দা দুনিয়াতে নামাজ মানুষকে দেখানোর জন্য পড়তে পারে, যে নামাজ পড়ে না শুক্রবারের দিন, এলাকার মানুষ কি বলবে, ঠিক না? নামাজ পড়ে না বিবি কি বলবে, নামাজ না পড়লে আমার মা বাবা বকা দিবে, নামাজ না পড়লে আমাকে মানুষ খারাপ করবে। নামাজটা মানুষকে দেখানোর জন্য পড়তে পারে। 2 নাম্বার, দান খয়রাত মানুষকে দেখানোর জন্য করতে পারে, যে আমি এত প্রভাবশালী ব্যক্তি, আমি কোটি টাকার মালিক, আমি যদি দান না করি মানুষ আমার বখিল বলবে, মানুষ আমাকে কি বলবে, এজন্য সে দান করতে পারে। কিন্তু আল্লাহ পাক বলছেন যে মাহে রমাদানের রোজা, এই রোজাটা একমাত্র বান্দা আমি আল্লাহর জন্যই রাখে। কেন? দেখবেন কোনো ব্যক্তি খাওয়ার পরে বলে না, দিনের বেলা খাওয়ার পরে বলে না যে আমি রোজা আছি, বলে না। এবং আল্লাহর বান্দা ইচ্ছা করলে এমন করতে পারতো যে মানুষ জানতো সে রোজা করে, আরেক এলাকায় গিয়ে যেখানে তাকে কেউ চিনে না, ওই এলাকার মধ্যে গিয়ে হোটেলের মধ্যে আল্লাহর বান্দা আহার পানাহার করতে পারতো, কেউ জানে না, উজু করার সময় একটু পানি পান করতে পারতো। আল্লাহ বলেন যে আমার বান্দা আহার পানাহার করে না, আমি আল্লাহর ভয়ে ইফতার সামনে নিয়ে বসে থাকে,
লাড়াচাড়া করে, হাত দিয়ে নাড়ে, ইচ্ছা করলে বান্দা খাইতেও পারে, কিন্তু আমি আল্লাহর জন্য খায় না, আমি আল্লাহর ভয়ে খায় না। এই জন্য রোজাদারের পুরস্কারটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আমি আল্লাহ নিজেই আমার বান্দাবান্দীদেরকে আমি দান করব, সুবহানাল্লাহ। এবং জান্নাতে স্পেশাল একটা গেট থাকবে, বাবুর রাইয়ান। আল্লাহ বলবেন যে যারা দুনিয়াতে আমার জন্য রোজা রাখতা, আমি আল্লাহর জন্য রোজা রেখেছো, তোমরা এই বাবুর রাইয়ান নামক এই দরজা দিয়ে তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করবা, সুবহানাল্লাহ। এজন্য দেখেন, আমরা ইচ্ছা করলেই জান্নাত সহজেই নিয়ে নিতে পারি, আবার এই জান্নাতকে আমরা কঠিন বানাইতে পারি। যারা নামাজ পড়বে, যারা কোরআন পড়বে, যারা রমজানের রোজা রাখবে, যারা আল্লাহর ইবাদত বন্দেগী করবে, যারা আল্লাহর হুকুম মানবে, এদের জন্য জান্নাতটা সহজ হয়ে যাবে, ঠিক না? আর যারা নামাজ পড়বে না, আল্লাহকে মানবে না, রমজানের রোজা রাখবে না, কোরআন হাদিস অনুযায়ী চলবে না, এদের জন্য জান্নাতটা একটু কঠিন হয়ে যাবে। ভালো কাজ করলে জান্নাত, মন্দ কাজ করলে জাহান্নাম। এই জন্য আল্লাহ পাক বলছেন যে যারা ভালো কাজ করে আর যারা ভালো কাজ করে না, এরা কশ্চিন কালেও এরা একদম একে অপরের সমকক্ষ হতে পারে না। ভালো ভালোর কাতারেই পড়ে, মন্দ মন্দর কাতারেই পড়ে। আপনি প্রকাশ্য গোপনে যে কোনো জায়গায় যে কোনো ইবাদত, যে কোনো কাজ যাই করবেন, এটা আল্লাহ পাক দেখছেন। আল্লাহ পাক এটা আপনার জন্য লিপিবদ্ধ করে রাখছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এটা আপনার কাছে জবাবদিহিতা করবেন। ঠিক তেমনি ভাবে দেখেন,